হারুন সাহেব, এই মামলার কার্যক্রম শেষের দিকে চলে আসতেছে। বি কেয়ারফুল, কাজ কামে যাতে কোনো ত্রুটি না হয়। আমি আর্জেন্ট কাজটা শেষ করে ঢাকায় চলে যাব। স্পেশাল ভাবে কাজ করতেছেন দেখেই কাজ এত আগাচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার সাথেই সব ক্লিয়ার হয়ে যাবে। তবে স্যার, আমার যা মনে হচ্ছে এবার সব কাজ অরিজিনাল ভাবে হচ্ছে, কোনো দুই নম্বরই হওয়ার সুযোগ নাই। আমি অন্যায়ের সাথে আপোষ করি না। ঢাকা থেকে আমাকে অনেক ফোর্স করে এখানে পাঠানো হয়েছে। যেই দিন এই মামলার সত্যতা প্রকাশ পাবে সেই দিন যারা অপরাধী তাদেরকে গ্রেপ্তার করবেন। আগে থেকে কিছু ফ্লাশ করার দরকার নাই। একটা বিষয় আমার খুব খটকা লাগে, একটা রোগী 8 দিন পর কেমনে মারা যায়? এখানে ডাক্তারদেরও হাত থাকতে পারে। স্যার, আমি এর আগে অনেকবার ডাক্তারদেরকে জিজ্ঞাসাবাদ করছি, কিন্তু কোনোভাবেই তারা স্বীকার হয়নি। এবার কারো আর বাঁচার সুযোগ নাই। এবার যা হবে ময়নাতদন্তের রিপোর্টের ওপর হবে। তবে স্যার, আপনি এই তদন্তে এসে কারোর জন্য উপকার হচ্ছে, আবার কারো ক্ষতিও হচ্ছে। হারুন সাহেব, আপনি একটু বাইরে যান, আপনার সঙ্গে পরে কথা বলতেছি। ওকে স্যার, যাচ্ছি। চাচা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাম সারছে রে? সূর্য আজকে কোন দিক থেকে উঠছে? সুনামধন্য 2 লিটার আজকে আমার বাড়ির, নিশ্চয়ই কোনো কারণ আছে। বিশেষ কারণ তো অবশ্যই আছে। আমরা তো আর বাইরের মানুষ না, আসলাম তোমার সাথে একটু দেখা সাক্ষাৎ করবে। আজকাল তো রাজনীতি খুব ভালোই চলেছে, তোমার রাস্তা তো একবারে তেলতেলা। যেভাবে করছেন মনে হচ্ছে আমি দলের নমিনেশন পেয়ে গেছি। তে কি জন্য আসছেন? আপনারা তো এটি এমনি এমনি আসার লোক না। দেখো শফিক, রাজনীতি হচ্ছে মতের পার্থক্য। দলীয় কারণে গ্রুপিং রাজনীতি করতে হয়, তাই বলে এখানে শত্রুতার কিছু নাই। দীর্ঘদিন হলো আমরা একসাথে রাজনীতি করতেছি, তুমি জানোই আমি মানুষ হিসেবে কেমন। ব্যাপারটা কেমন জানি হয়ে গেল না, জুতো মারে গরুদানের মতো মনে হচ্ছে। সারা জীবন আপনি আর তত ষড়যন্ত্রী করে আসলেন, এ তো ভূতের মুখে রাম নাম। চাচা, আমি কোনোদিন আপনার সাথে শত্রুতা করিনি, বরং থার্ড পার্টি এই গ্যামজামটা বাজে দিছে। জীবনটা শুরু হচ্ছে আপনার হাত দিয়ে, আপনি কখনো অবহেলা অপমানিত করতে পারি না। আপনার কমিটির আমি সেক্রেটারি, আপনার আদর্শ নেই আমি চলি, যদিও আমাদের মধ্যে কথাবার্তা কম হয়। এখন থেকে সব ভেদাভেদ ভুলে আপনি যা করবেন আমি সেই মোতাবেকই চলবো। চুপ করবে, আলগা পিরিত দেখাবে আসিস না। তোর কারণে কি কি ঘটে গেছে ভালো করে মনে করে দেখ, লজ্জা নাই দেখে এল্লা করছু। সেলিমের মাডারলে যে তালবাহানা শুরু করছু, দুর্গের অবস্থা কিন্তু ভয়ানক হবি। শামসু খালি জেল থেকে বারাক। কয়েকদিন ধৈর্য ধর, ময়নাতদন্তের রিপোর্ট বাইর হচ্ছে, তখনই বুঝবনি গুটি কোন মুড়ে ঘুরে যায়। গুটির হিসাব পরে করেন চাচা, আমরা তো এক দলেই কর্মী, এক হয়েও তো কাজ করতে পারি। 3 জনের মধ্যে দল যাক নমিনেশন দিবে, আমরা তার হয়ে কাজ করবো। আমার বিপদ আপনি দেখবেন, আপনার বিপদ হাবিব ভাই দেখবি। 3 জন মিলেই তো বিপদের মোকাবেলা করা লিখবি। মিলেমিশে ঐক্যবদ্ধ হয়ে কাম করলে টেকাও ইনকাম হবি, শক্তিও বাড়বি, শত্রুতাও কমবি। হাবিব ভাই, আপনি কি কন? কথা কি আমি খারাপ করলাম? আমিও তো সেটাই কই, কিন্তু শফিক তো বুঝতে পারছে না। তার কাছে শামসু হচ্ছে আপন লোক আর আমরা হচ্ছি পর। না, চাচাক বুঝা গেলে শুনবি, চাচা মানুষ হিসেবে অনেক ভালো। দীর্ঘদিন একসাথে চলছি, তার মন মানসিকতা খুবই নরম, মমের মতো গলে যায়। সুর যতই নরম করিস না কে, কাম হবি না। আমি শফিক শামসুর বিপক্ষে কোনোদিনও যাবো না, আর এমন কোনো কাজ করবো না যাতে শামসুর কোনো বিপদ হয়। এক সময় তোরাই আমার রাজনীতি শেষ করে দিছিল, তখন এই শামসু আমার পাশে এসে দাঁড়াছিল। রাজনীতি শেষ বলে কিছু নাই, যেখানে শেষ হবে সেখান থেকেই আবার শুরু হবে। এখন ক্লিয়ার কাট একটা কথা বলি, আমরা এখন ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে চাই। আমরা দুইজনে এক আছি, তুমি যদি রাজি থাকো তাহলে হাত মেলাও। শাহজাহানপুর গাবতলি আমরা এক হয়ে চালামো, এখানে সেকেন্ড কোনো পার্টি থাকবে না। আপনাদের সাথে তো কোনোদিনই অ্যাড হবো না, কিন্তু আপনারা হঠাৎ করে এঁকে করেছেন কে, সেটাই তো বুঝলাম না। আমরা অন্যায় করছি সেটা তো বুঝে পারছি, সেজন্যই আপনার কাছে এসে নত হচ্ছি। নেন চাচা, মিলেমিশে কাম করি। সভাপতি সেক্রেটারি এক হলে আর কিছু লাগে? শামসু হচ্ছে কালসাপ, স্বার্থ ফুরে গেলে আপনি কিন্তু সুরে ফেল দিবি, তখন কিন্তু আপনার বিপদ হয়ে দেবি চাচা। আপনি আমাকে রাজনীতি শিখেছেন, আমি চাই না আপনার কোনো ক্ষতি হোক। আমরা যদি এক হয়ে চলি খুবই উপকার হবি, প্লিজ দূরে সরে দিয়েন না। কেবল গা বুঝলাম তুর্গের আসল কাহিনী, তদন্ত যান থেমে যায়, সেই জন্য এটা সে হাত পাও ধরেছ। নাটক যতই করো কাজ কাজের মতো চলবে, এখানে সুপারিশ করে কোনো ফায়দা হবে না। শামসু জেলের যাওয়ার আগে কুটিদানি কথা কয়ে যাচ্ছে, এই জন্য প্রশাসনের লোক চলে যাচ্ছে। যত যাই করিস তদন্ত থামবি না। পাপ কিন্তু তার বাপেকে ছাড়ে না। রেডিয়া ভালো মন্দ খাইলে জেলের যায় কিন্তু ভালো মন্দ কিছুই খাবার পারবো না। না, এটিও কাম হলো না। ঐক্যবদ্ধ হয়ে কাম করবে চাইলাম, এটি এসে খুলি পেলাম না। যেটি যাচ্ছি সেটি কেমবা বিপদ, বিপদ কেমন পিছু ছাড়িচ্ছে না। ক্যারে, এই শালাকে চাচার বাড়ির সামনে, নিশ্চয়ই এর মধ্যে কোনো ঘাবলা আছে। এ তো তার স্যামসা, তুই কে চাচার বাড়ির সামনে? এ কথাবার্তা ঠিক করে ক। তুই কি অফিসার? তুইও তো শামসুর শামস। এটি কাম আছে সেই জন্য আসছি, এমনি কারো মুখ দেখতে আসি নাই। এই বাড়ির তো তোর কোনো কাজ থাকতে পারে না। তোরা হলো আমাদের জাত শত্রু, নিশ্চয়ই কোনো 2 নাম্বারই ধান্দা করে বেড়াচ্ছ।
ভিতরে কারা আছে সেটা ক, নাহলে কিন্তু দরজা ভেঙে ভিতরে ঢুকমুবে। দরজা ভেঙে ভিতরে যাওয়া লাগছে না, চাচার সাথে তো তার হাবিব ভাই মিটিং করছে। চাচার সাথে এরা আবার কি মিটিং করে? শালার কারো উপর আমার ভরসা রাখতে পারিচ্ছি না। চাচা আবার তেল তুল মেরে কি তোগরে দলে নিবে রাখছ, সেই ধান্দা ধরছুবে। নিজের স্বার্থের জন্য তো তোরা সবই করে পারিস, তারই মুখ থেকে বিপদ ধরছে, এখন চাচার কাছে চলে যাচ্ছ। তোরা হলো দুই মুখা সাপ, তোগরে বেঁচে থাকার কোনো অধিকারই নাই, সেদিন খালি ভাগ্যের জোরে বেঁচে যাচ্ছ। মন চাচ্ছে তোর পাশা বরাবর এখনই দুটা পোজ মেরে দিই। দেখ গোল্লা, থানার থেকে সরাসরি এটি চলে যাচ্ছি, মারামারি কোনো প্রস্তুতি নিয়ে আসি নাই। তাছাড়া আমার কাছে কোনো কিছু থাকে। সেলিমেক তোরা যেভাবে মেরে ফেল দিছু, মনে করিস না এর থেকে বেঁচে যাবো, তোকে ফাঁসি ঝুলামু। 2 নাম্বার করে আর কয়দিন বেঁচে থাকবো, সবাই আসলে সব হিসাব হবে। তোরা ছিঁড়ে বাড়ি ছিরিস, আমাগরে মিথ্যা মামলা দিয়ে ঠেকাতে পারবি না কেউ। কয়েকটা দিন খালি সবুর কর, কোন দিককার পাশা কোন দিক ঘুরে যায় টেরি পাবো না। তো ঘরে বিচার আদালত না করলেই পোস্টমাস্টার গোল্লা করবি, কোনোদিন কি রাস্তাঘাটে তোক পামু না? ভরা বাজারের মধ্যে তোক গাছের সাথে উল্টা করে বেঁধে থুয়া না মরা পর্যন্ত তোক পোজ মারতে থাকমো। আছে তো খালি বড় বড় লেকচার, কাজের বেলা ঠনঠনা, কথার বেলা টনটনা। মাঝে মাঝে মাথা দিয়ে খেলা লাগে, সবসময় গায়ের ধরে খেললে জেতা যায় না। এই যে একটা মাথার খেলা দিছি, ঘুরপাক খাচ্ছ, কি উঠে আমার উচিত থেকে? ভিতরে জরুরি মিটিং হচ্ছে, এটি কথা বলে ডিস্টার্ব হবি, তাই তুই প্লিজ চলে যা। দেশ শালা, আমার চাচার বাড়ির থেকে আমি যাবো, তুই এর থেকে চলে যা। চাচা না কও পর্যন্ত আমি কোনো জাত যাচ্ছি না। খালি ভিতরে ময় মুরব্বীরা মিটিং করিচ্ছে, তাছাড়া তোকে থেকে ফিরে যাবে দিলেম নি নেবে। দেখ গোল্লা, মারামারি করার কোনো মুড নাই, এমন কিছু করিস না মারামারি করতে বাধ্য হই। তাই ভালো ভালো করছি, এর থেকে চলে যা, তাতে তোরই মঙ্গল হবে। মনটা চাচ্ছে তোর হাত পাও বেঁধে মোচের সাথে ইট ঝুলে নদীর মধ্যে ফেলে দি। তুই আর একটা কথাও কবু না, চাচা না বাড়ান পর্যন্ত তুই তোর জায়গায় থাকবো, আমি আমার জায়গায় থাকবো। এই শালা হলো দুনিয়ার লেপ, কি যাওয়ার বান্দা। ফিস ফিস করে কথা বলে কিন্তু তোক মায়ের হবে, চুপ থাকবে। তাহলে শফিক, আমরা এখন উঠি। ভাবছিলাম তুমি ব্যাপারটা বুঝবে, কিন্তু তুমি তো কিছুই বুঝলা না। আমার বোঝার কিছুই নাই, যা বোঝার তোতাই বুঝুক, কারণ তোতাই মামলার বাদী, তোতাই বেশি ফায়দা লিছে। যদি ভিতরে কোনো ষড়যন্ত্র করে থাকেন তার ফল অবশ্যই পাবেন, এটা তদন্ত করার জন্যই ঢাকা থেকে পিবিআই যাচ্ছে। সারা জীবন আমাকে খালি ভুলই বুঝে গেলেন, যেদিন বুঝবেন সেদিন আর আমাকে খুঁজে পাবেন না। এ তোরা যা তো, তুর্গের সাথে ফালতু পেশাল পারবেন মন যাচ্ছে না। তোরা তোর রাস্তা দেখ, আমি আমার রাস্তা দেখতেছি। যদি ভাগে পাই তাহলে প্রতিশোধ নেবো, তুর্গের সাথে আমার কোনোদিন মিল হবি না। হাবিব ভাই ওটা হোক, এটি সময় নষ্ট করে লাভ নাই। আচ্ছা চলে তাহলে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। তে ভাই কি লাগবি? কিছু তো লাগবি না, আসছিলাম একটা চ্যাংড়ার খোঁজ নেওয়ার জন্যে। এই গ্রামেই বাড়ি, মন্টু ডাক্তার। চ্যাংড়াটা কিরকম? ও, বিয়ে শাদির কেস নাকি? তবে চ্যাংড়া ভালো, বিয়ে দেওয়া যাবে। আমাদের গ্রামে ওরকম ভালো চ্যাংড়া অনেক কমই আছে। ঠিকই ধরছেন, বিয়ের খোঁজ খবর নেওয়ার জন্যই আসছিলাম। কিন্তু চ্যাংড়া কি নেশা করে নাকি? না না, চ্যাংড়া সলিড, কিন্তু ঘরে একটা মেয়ে আছে, এর আগে বিয়ে করছিল। হ্যাঁ, বিয়ে করছে? সে তো আগে জানিছিলাম না। আর করেন না, এটা লম্বা একটা ইতিহাস। এলাকার প্রভাবশালী নেতার সাথে ভেগে গেছে। তবে চ্যাংড়ার ইনকাম ভালো, 1000-1500 টাকা পার ডে ইনকাম করে। চ্যাংড়া কর্মটে, বিয়ে দিলে খারাপ হবি না। মেয়ে তো আমাদের অবিবাহিত, এটাই আমার সমস্যা। যদি বিয়ে দেন তাহলে আপনারা ঠকবেন না, এতটুকু আমি নিশ্চিত ভাবে করতে পারি। দেখি ভেবে চিন্তে কি করা যায়, তাই থাকেন তাহলে। এ মুকুল ভাই, খবর না দিয়ে হুট করে চলে যাচ্ছেন? সকালবেলা 2বার ফোন দিলাম, ফোন রিসিভ করলেন না। ভাবছি আমি আর আপনার সাথে দেখা করবো, তা আপনি চলে যাচ্ছেন। ফোন দিছিলেন টের পাইনি, তাই ভাবলাম দোকানে যাই সরাসরি দেখা করি। আসছেন, ভালোই করছেন, চলেন বাড়িপুর যাই। না, এখন আর বাড়িতে না যাই, 2-4টা কথা দোকানের উপরই সারা যাবে। আপনার কাছে আসার আগে বাজারে সিরামিকের দোকানদারের সাথে কথা বললাম, তাই কলো মন্টুর বলে একটা শোল আছে, সেটা তো আপনি আগে কননি। কথা এটা সত্যি, ঘরে একটা মেয়ে আছে, এ কথা আপনি কমু, কিন্তু পরিবেশ হয়ে ওঠে নাই। হ্যাঁ চ্যাংরা, আপনি একটা কাম করছেন, এত বড় কথা আপনি আমাকে কননি। চেংরার উপর ডিপেন্ড করে আপনি বাড়িতে নিয়ে গেছি। চেংরারও একবার সলিড, ইনকামও ভালো আছে। দেখেন ভাবে চিন্তা কি করা যায়। বিয়ে একটা করছিল, মেয়ে নিজেই চলে গেছে, এতে চেংরার কোনো দোষ নাই। সকালে দোকান খুলবি, সন্ধ্যায় বন্ধ করবি, সারাদিন আজে বাজে কোনো ধান্দা নাই। বিশেষ করে ফার্মেসিটা এলাকার নাম করছে। চেংরার হাত যশও ভালো, যে রুগী দেখে সেই রুগী ভালো হয়ে যায়। আপনি একটু কথা কই ভাই, ওই বাড়ি যদি আপনি মেয়ে দেন আপনি ঠকবেন না। চেংরার বেজকি একটু বিয়ে করছিল, কোনো ঝুট ঝামেলা নাই, সেপারেট পরিবার, যাওয়ার সাথেই গিতেন।
সবই তো বুঝলাম, কিন্তু খালার উপর তো কিছু কয়া পারিচ্ছি না, বাড়ির যায় না বুঝি কি করা যায়। বুঝোই তো বিয়া শাদির বিষয়, এটি একলা সিদ্ধান্ত দেওয়া কাম হবি না। তাহলে একটু কাম করেন, আচ্ছেনি যখন সিংড়াটাক দেখে যান। আবার চ্যাংরা দেখবে যাবো? চোখের দেখা দেখলে কি সমস্যা, একবার দেখেন তো, দেখলেই তো আর বিয়ে হয়ে যাচ্ছে না। আচ্ছা, এত করে যখন করছেন তাহলে দেখেই যাই। এ রাব্বি, সামনে দিয়ে খেয়াল করিস, আমি আল্লাহ বাইরে গেলাম। আচ্ছা চাচা যান, দেখমুনি। এ কি খবর, বাড়ি বিলে আসি চোখে? তোমার তো বাড়িতে কোনো কাম নাই। এক কাম দিয়ে পিছনে পিছনে 3 দিন ঘুরছি, করার যোগটা হয় নাই, আবার কি সার্কাস নিয়ে যাচ্ছ? তোতা ভাইয়ের সাথে দেখা করে বেড়াচ্ছে, আর দেন কিছু কাম আছে তা ভাই গুটে। ভাইয়ের সাথে দেখা করা যাবি না, যা কর আমাকে কও। একটা বিষয় তো আমার মাথায় কোনোভাবে ঢুকিচ্ছে না, যে লাশ তোমরা আমাকে দিয়ে তুলে লিবার ছিল সেটা ওসি আমাকে দিয়ে তুলে নিল, ঘটনা কি? যে রাতে লাশ চুরি করমু সেই রাতেই ভুসি জাহাঙ্গীরে পুলিশ ওই জায়গার থেকে অ্যারেস্ট করলো। এই শালানা আসল জায়গা হাত দিছে, কামনা সারছে। যেরম করেই হোক ভুলভাল বুঝে বিষয়টা ম্যানেজ করা লাগবে। বিষয়টা তেমন কিছু না, আমরা লাস্ট তুলেই পুলিশে দিবার চাচ্ছিলাম। এই মামলার বাদী তোতা ভাই, ভাইয়ের একটা দায়িত্ব আছে না? এগুলা ভূগোল বুঝা লাভ নাই, টাকা 10,000 না দিলে ওসির কাজ চলে যাবো। তারপরে আমার সাথে যে ঘটনাগুলো ঘটছে এগুলো সব কাহিনী ওসির কাজ যা খুলে গমো। এ তুমি এলি কি করছো, মাথা ঠিক আছে? এতদিন মাথা ঠিকই আছিল, যখন ওই লাশ ওসি সাহেব আমাকে দিয়ে তুলে নিল তখনই মাথা নষ্ট হয়ে গেছে। এ তুমি তো জানো তোতা ভাই জনতা পার্টির সেক্রেটারি, তাকে তুমি ব্ল্যাকমেল করছো। আরে বাপু, এটা ব্ল্যাকমেইল না, সুযোগ পাচ্ছি তাই কামে লাগাচ্ছি। তুমি আমার সাথে থাকে তাহলে তুমিও ভাগ পাবে। তো তার কাছে যা আছে তো তা তাই দিতে বাধ্য, নিশ্চয় এর মধ্যে কোনো ভেজাল আছে। ওই নেতা মানুষ দেখেই তো ওর থেকে টাকা কামো, কারণ নেতার কাছে 2 নাম্বারই টাকা থাকে। আগে কম ওই বাসার মধ্যে আসে নাকি, এত কথা কবার পারবো না, বাংলা খাই এমনি লোডে আসি। না না, ভিতরে ভাই নাই, 2 দিন হলে দৌড়ের উপরে আছে। আসলে কয়েও বাবুলা যাচ্ছিল, 10,000 টাকা জানি রেডি করে রাখে। অঙ্কে ঝাঁকি মেরা লাভ নাই, আমরা যার পিছে লাগি টাকা তুলাই সারি, আমাদের সেট আর প্যাট ছাড়া কিছুই নাই। আচ্ছা কমনি, তুমি এখন যাও তো, তোমার গায়ের গন্ধ থাকা যাচ্ছে না। যারা মানুষরূপী শয়তান তাদের চাইতে আমার গায়ের গন্ধ ভালোই আছে। সেন দিয়া কয়দিন আর গন্ধ ঢেকে রাখবে, এক সময় কিন্তু চরিত্র ফ্লাশ হয়ে যাবি। থাকো বাবু থাকো, আবার আসবো, ভেবো না একবারে চলে যাচ্ছি। এই বাবুলাল যেখানে চোখ দেয় সেখানে চুষা মুছা খায়। তোমার সুসা খাওয়া লাগবে না, তুমি যা আবদার করছে তা পূরণ করা হবে, তুমি এখন যাও। ঠিক আছে বাবু। একটা ঘটনা ধামাচাপা দিবার যে কতগুলো ঘটনা ঘটে যাচ্ছে, যে যেখান থেকে পাচ্ছে সেখান থেকে চান্স নিচ্ছে। এখন কয়জনে মুখ বন্ধ করে? আমার মনে হয় না এই মানকে চিপের থেকে এবার উঠে পারবো। 2টা দিন হলে এই টেনশনে খাওয়া দাওয়া চলাফেরা সব বন্ধ হয়ে গেছে। অপরাধ করলে শান্তি পাওয়া যায় না, এই জগৎটাই খুবই খারাপ। এই জগতে থাকলে শান্তি বলতে কিছু থাকে না। তবে এইবার যদি এই চিপির থেকে উঠে পারি, অপরাধ জগতে আমরা রাজ করবো, ডন ইজ কিং।